হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকের দিনটা শুরু হোক শীতের একটা সবজি দিয়ে। তো আমি আজকে ফুলকপি আর রুই মাছ দিয়ে একটা রেসিপি করে দেখাবো। আর এটাই আমি একটু অন্যরকমভাবে রান্না করেছি। এটার স্বাদ ফ্লেভার দুটাই অন্যরকম আসবে। তোমরা এটা ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করো। তাহলে চলো কিভাবে আমি এই ফুলকপিটা রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। রেসিপিটা করার জন্য আমি এখানে একটা বড় সাইজের ফুলকপি এরকম বড় বড় পিস করে কেটে নিয়ে এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে আমি অল্প তেলে এটাকে ভেজে নিয়েছি সুন্দর করে। মানে রুই মাছ 3 পিস আমি লবণ হলুদ মরিচ মাখিয়ে নিয়ে ভেজে নিয়েছি। আর একটা টমেটো কেটে নিয়েছি। এবার চুলায় একটা পাতিলা বসিয়ে দিলাম আর এটাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হয়ে আসলে এখানে 2টা তেজপাতা দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা তেজপাতাটা চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে ভেজে নিব। এটা কিছুটা ভাজা হয়ে আসলে এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা একটু ভেজে নিলাম। তারপর এখানে 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভেজে নিব। এটা সুন্দর করে ভেজে নিতে হবে, এটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এটা ভেজে নিয়েছি খুব ভালোভাবে। এবার এখানে আমি 1/2 চামচ হলুদের গুঁড়ো দিলাম, 1/2 চামচ মরিচের গুঁড়ো দিলাম। ঝালটা তোমরা বেশি খেতে পছন্দ করলে আর একটু বাড়িয়ে দিবে। এবার মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর তারপর এখানে কিছুটা পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এবার মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এরকম তেল ছেড়ে আসলে এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দেখতেই পেয়েছো আমি একটু ছোট চামচ দিয়ে দিয়েছি, বড় চামচ হলে 1/2 চামচ করে দিবে সব কিছু। এটা ভেজে নিয়ে তারপর এখানে পানি অ্যাড করে দিলাম। পানি দেওয়ার পর এটা কিছু সময় কষিয়ে নিব। আর কষাতে কষাতে এখানে আমি 1 টেবিল চামচ বাদাম বাটা এবং 1 টেবিল চামচ পোস্ত বাটা দিয়ে দিলাম। আর এই দুটো আমি ফ্রোজেন ব্যবহার করেছি। দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে যখন এটাতে তেল ছেড়ে আসবে তখন এটার মধ্যে ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে মাছটাকে কিছু সময় মশলার সাথে কষিয়ে নিব। আর এখন চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এটাকে কষাবো। উল্টিয়ে পাল্টিয়ে 2 পিসটা খুব ভালোভাবে কষিয়ে নিব মাছগুলোকে। মাছগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে উঠিয়ে নেব। এভাবে মাছ কষিয়ে নিলে মশলাতে মাছের মধ্যে খুব সুন্দর একটা মশলার ফ্লেভার চলে যায় এবং মশলার মধ্যে মাছের একটা ফ্লেভার চলে আসে। তো তরকারিটা খেতে খুবই টেস্টি লাগে। এরপর মাছগুলো উঠিয়ে নিয়ে এখানে ভাজা ফুলকপিগুলো দিয়ে দিলাম। ভাজা ফুলকপিগুলো দিয়ে ফুলকপিটাকে কিছু সময় কষিয়ে নিলাম। এভাবে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। বেশি পানি দিব না, ফুলকপিটা সিদ্ধ হওয়ার মতো পানি দিলাম। তো এখানে আমি 2 মগ পানি দিয়েছি, পানি খাওয়ার মগের। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ফুলকপিটাকে সিদ্ধ করে নিব। প্রিয় বন্ধুরা, আমার এই ফুলকপি মাছের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছো সেই সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটাকে সাবস্ক্রাইব বা ফলো দিয়ে রাখতে পারো। বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। কমেন্টস করে জানাও রেসিপিটা তোমার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না। কিছুক্ষণ পর ফিরে আসলাম।
ফুলকপিটা একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে দিলাম, আর নেড়ে দিয়ে ফুলকপি বেশি নাড়লেই কিন্তু একদম ভেঙে যায়, তো বেশি এই মুহূর্তে নাড়বো না। ফুলকপিটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো এখানে উপরে চারপাশে ছড়িয়ে দেব। এরপর যে মাছটা কষিয়ে রেখেছিলাম সেই মাছটা এটাতে দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করব টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখো বন্ধুরা, টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও মাখা মাখা হয়ে এসেছে। এই শেষ মুহূর্তে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর ধনেপাতাটা আমি ফ্রোজেন ব্যবহার করেছি। তো এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে কিছু সময় ঢাকনা দিয়ে রান্না করলেই হয়ে যাবে। বন্ধুরা, এখন বাজারে প্রচুর ফুলকপি পাওয়া যাচ্ছে, আর নতুন নতুন ফুলকপি মাছ দিয়ে রান্না করলে খুবই টেস্টি লাগে, খুবই স্বাদ হয়। তো তোমরা এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটিকে সাপোর্ট করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।